আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও, আর এটা হলো 6.5 ইঞ্চি লাড্ডু গোপাল, 6.5 ইঞ্চ লাড্ডু গোপাল, মানে 7 নম্বর লাড্ডু গোপালের জন্য আপনারা এই সুন্দর পঞ্চুটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন একদম ভেরি ইজি ওয়ে, ভেরি ইজি টেকনিক। পরিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কিন্তু একদম ফিটিংস হয়েছে লাড্ডু গোপালের। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত কিন্তু ফিটিংস, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এর সেটের ন্যাপি আপনাদের নেক্সট ডে আমি দেখাবো। আমি 11 নম্বর ক্রোশিয়া হুক ইউজ করছি আর 4 প্লাই উল। সিম্পল একটা নট তৈরি করে নেব ফার্স্ট। নট তৈরি করে এখানে আমি 28 চেন নেব। 1 2 3 4 5, আমি 28 চেন বুনে নিলাম, মানে 28টা চেন আমি বুনে নিলাম। এবার এই ফার্স্টের চেনটা যেখানে বুনেছিলাম এখানে এটা আমি স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম, করে দিয়ে এখানেই একটা 3টে চেন নেব, 1 2 অ্যান্ড 3। এই 3টে চেন আমাদের একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। সেম জায়গাতে এই জায়গাতেই আমি আরও একটা ডাবল ক্রোশিয়া বুনবো। দুটো চেন নেব 1 2, আবার সেম জায়গাতেই সেম প্লেসেই দুবার ডাবল ক্রোশিয়া বুনবো। এই হয়ে গেল 1 টাইম ডাবল ক্রোশিয়া, আর আরেকবার বুনে নিচ্ছি, এই হয়ে গেল 2 টাইম ডাবল ক্রোশিয়া। তো একটা চেনের মধ্যে আমি এটা করলাম। এবার আমি টোটাল নিয়েছি, এখানে একটা সিম্পল ফান্ডা আছে, টোটাল আমি 28 চেন নিয়েছি। 28 চেনকে আমার দুটো পার্টে ভাগ করতে হবে, তাহলে হয়ে গেল 14 14 28। 14টার মধ্যে আমি একটা চেনে আমি এটা বুনে নিলাম, একটা চেনের মধ্যে এটা বুনে নিলাম। বাকি রইল আমার 13টা চেন। 13টা চেনে আমি সিঙ্গেল করে এক একটা ঘরে এক একটা করে ডাবল ক্রোশিয়া বুনে নেব। যেমন এই নেক্সট ঘরে যাচ্ছি, গিয়ে দেখুন এই 1 ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 2 টাইম ডাবল ক্রোশিয়া। নেক্সট 3 ডাবল ক্রোশিয়া। নেক্সট 4 ডাবল ক্রোশিয়া। নেক্সট 5 ডাবল ক্রোশিয়া। নেক্সট 6 ডাবল ক্রোশিয়া। নেক্সট 7 ডাবল ক্রোশিয়া। নেক্সট 8 ডাবল ক্রোশিয়া। নেক্সট 9 ডাবল ক্রোশিয়া। নেক্সট 10 ডাবল ক্রোশিয়া। নেক্সট 11। নেক্সট 12 অ্যান্ড লাস্ট হয়ে গেল, এই হয়ে গেল 13। তাহলে আমরা 13টা ঘরে 13টা ডাবল ক্রোশিয়া আর একটা ঘরে এটা বুনলাম। 13 আর একে হয়ে গেল 14। ঠিক 15 নম্বর ঘরে গিয়ে আমরা সেম ফর্মুলাটাই রিপিট করব যেটা ফার্স্টে করেছিলাম। একই ঘরে দুটো ডাবল ক্রোশিয়া করব, এই একটা বুনলাম, সেম ঘরেই আমি আবার একটা ডাবল ক্রোশিয়া বুনছি, দুটো চেন নিচ্ছি, সেম ঘরে আমি আবার দুবার ডাবল ক্রোশিয়া বুনবো, এই হয়ে গেল 1 টাইম ডাবল ক্রোশিয়া। আবার বুনছি সেম ঘরে, এই হয়ে গেল 2 টাইম ডাবল ক্রোশিয়া। বোঝাতে পারলাম? এইবার এই সেম জিনিস এখানে বুনলাম, আবার এখানেও বুনেছি। এটা বোনার পর 13টা ডাবল ক্রোশিয়া বুনেছিলাম। ঠিক এই দিকেও আমাদের 13টা ডাবল ক্রোশিয়াই হওয়ার কথা। আমরা 13টা ডাবল ক্রোশিয়া বুনে নেব। এই পাশের ঘরে গেলাম, 1, নেক্সট 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, 13 ডাবল ক্রোশিয়া আমার কিন্তু এদিকে বোনা হয়ে গেল। এবার যে ফার্স্টে 3টে চেন নিয়েছিলাম 1 2 3, এই 3rd নাম্বারের মাথায় গিয়ে এটাকে আমি করব জয়েন্ট, এই করে দিলাম জয়েন্ট। এবার কি করব, এখানে 1 2 3, এই নেক্সট রাউন্ডে প্রথমে 3টে চেন তুলে নেব, নেওয়ার পর নেক্সট ঘরে যাব, ডাবল ক্রোশিয়া বুনে নেব আমরা। এইদিকে 3টে চেন আর এই একটা ডাবল ক্রোশিয়া বুনলাম। এবার এই মিডল পোর্শনটা চলে এলো। এই মিডল পোর্শনে কিন্তু একই সেম ফর্মুলা হবে, দুটো হবে ডাবল ক্রোশিয়া, দুটো চেন হবে, এই দুটো চেন বুনছি, আর দুবার ডাবল ক্রোশিয়া আবার সেম জায়গাতেই বুনবো, 1 অ্যান্ড এই হয়ে গেল 2।
তাহলে আমাদের এইদিকে 13টা, এইদিকে 13টা, আর এই মিডিল পোর্শনে এই জিনিসটা যেটা বুনলাম, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া। এইবার আমাদের এই দিকের রাউন্ডে প্রত্যেকটা ঘরে আমাদের ডাবল ক্রোশিয়া বুনে নিতে হবে। এই রাউন্ডটার এই দিকটা কমপ্লিট হবে 17টা ডাবল ক্রোশিয়া দিয়ে। যেমন এই দেখুন, এখান থেকে স্টার্ট করতে হবে, এই যে এই ঘরটা থেকে স্টার্ট করতে হবে, এটাকে কিন্তু মিস করলে চলবে না। এখান থেকে স্টার্ট করব, এই হয়ে গেল 1, নেক্সট করে যাচ্ছি 2, নেক্সট করে যাব 3, নেক্সট 4, নেক্সট 5। তো এখান থেকে আমরা এত অবধি বুনবো, বোনার পর আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করতে হবে। এই দিকের এই রাউন্ডে, এই যে নেক্সট রাউন্ডটা যেটা বোনা স্টার্ট করেছিলাম, এইদিকে আমাদের 17টা ঘর হয়েছে, 4টে ঘর ইনক্রিজ হয়েছে। নেক্সট রাউন্ডে এদিকে 4টে ঘর ইনক্রিজ হয়েছে, হওয়ার পর এদিকে 17 ডাবল ক্রোশিয়া দিয়ে এই দিকটা কমপ্লিট হয়েছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অ্যান্ড 17। তারপর এই দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া হলো। তো এইদিকে 17টা হয়েছে, হওয়ার পর আমাদের এই ফাঁকা জায়গাটা চলে এসছে। এখানে আমরা আবার দুটো ডাবল ক্রোশিয়া বুনবো। এই একটা বুনলাম, আবার একটা ডাবল ক্রোশিয়া বুনছি, দুটো চেন বুনবো, আবার সেম প্লেসে এই একটা ডাবল ক্রোশিয়া বুনছি, আবার একবার ডাবল ক্রোশিয়া বুনবো। আমাদের এই দিকেও হবে 17টা ডাবল ক্রোশিয়া। স্টার্ট করছি এখান থেকে, এই হয়ে গেল 1, নেক্সট করে যাব, এই হলো 2, নেক্সট 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এদিকে হলো 15টা। আর এই প্রথমেই দুটো বুনেছিলাম, 3টে চেন, একটা হয়ে গেল 16, আর তারপরে একটা বুনেছিলাম 17, যে চেন নিয়েছিলাম। এখানে করব এটাকে জয়েন্ট, স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করব। জয়েন করে আমরা 1 2 3 3টে চেন নেব, নেওয়ার পর পাশের ঘরে যাব, গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনছি, হয়ে গেল 2, নেক্সট ঘরে বুনবো 3, নেক্সট ঘরে বুনবো, এই হয়ে গেল 4। তাহলে আমাদের 4টে ঘরের উপর 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবার প্যাটার্ন চলে এলো এই মিডিল পোর্শনটা, এখানে বুনবো আমরা সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। 1 ডাবল ক্রোশিয়া, আবার বুনছি 2 ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার সেম প্লেসে দুবার ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল 1, আর এই হয়ে গেল 2। এবার চলে আসলাম আমরা এই সাইডে। এই সাইডে কি হবে, ফার্স্টের রাউন্ডে আমাদের হয়েছিল 13টা, তারপর আমাদের 4টে ইনক্রিজ হলো সেকেন্ড রাউন্ডে, এই ধারে হলো 17, এরপর আবার 4টে ইনক্রিজ হবে, এই ধারে কমপ্লিট হবে 21 দিয়ে। 21 দিয়ে স্টার্ট হবে, এই ঘরটা দিয়ে কিন্তু শুরু হবে একদম, এই ঘরটাকে স্কিপ করলে কিন্তু হবে না। এই করলাম 1, নেক্সটে যাব 2। তো এইভাবে এই রাউন্ডটা এখান থেকে এত অবধি 21 ডাবল ক্রোশিয়া দিয়ে কিন্তু এন্ড হবে। তারপর আমি এই সাইডটা আবার আপনাদের দেখাবো। এই সাইডের রাউন্ড কিন্তু আমার 21 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হলো। এবার চলে আসলাম আমরা আবার এই মিডিল পোর্শনটায়। এই মিডিল পোর্শনটায় কিন্তু আমরা আবার এখানে সেম বুনবো, 1 ডাবল ক্রোশিয়া, আবার বুনছি এখানে 1 ডাবল ক্রোশিয়া, দুটো বুনলাম, দুটো চেন বুনবো, আবার সেম প্লেসে 1 ডাবল ক্রোশিয়া, সেম প্লেসে আবার 1 ডাবল ক্রোশিয়া, এই দুটো ডাবল ক্রোশিয়া হয়ে গেল বোনা। আমরা আবার এই সাইডে কিন্তু 21 ডাবল ক্রোশিয়াই হওয়া উচিত। তাহলে আমরা স্টার্ট করব এখান থেকে, এই ঘরটা দিয়ে স্টার্ট করব,
এটাকে কিন্তু স্কিপ করলে চলবে না। এই হয়ে গেল 1 2 3 4 5 6 হলো 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এইদিকে 4টে বুনেছিলাম প্রথমে, এই যে 3টে চেন 1 2 3 আর এই 3টে চেন একটা 4টে, আর এইদিকে 17টা বুনলাম। 17 আর 4 হয়ে যায় 21। 3টের ঘর যে বুনেছিলাম 1 2 3, এই 3টের ঘরে উপরের চেনটার মধ্যে একদম এটাকে করব জয়েন্ট করে আবার আমরা স্টার্ট করব এখান থেকে 1 2 3, 3টে চেন। নেক্সট ঘরে যাব, এই দেখুন 3টে চেন এখানে বুনলাম। নেক্সট ঘরে যাব, গিয়ে এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনছি। নেক্সট হলো এই 3টে, নেক্সট হলো এই 4টে, নেক্সট হলো এই 5টা, নেক্সট হলো এই 6টা। এই মিডিল পোর্শনে চলে এলাম। মিডিল পোর্শনে আমরা সেম বুনবো এখানে 1 2 ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার সেম জায়গাতে 1 ডাবল ক্রোশিয়া, সেম জায়গাতেই আবার 1 ডাবল ক্রোশিয়া। হয়ে গেল। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়েছিল 21 ডাবল ক্রোশিয়া দিয়ে। 4টে আরও ইনক্রিজ হবে, তাহলে হয়ে যাবে 25। এই রাউন্ডটা স্টার্ট হবে এখান থেকে, এই ঘরটা থেকে স্টার্ট হবে। এই 1, নেক্সট ঘরে গেলাম 2। তো এখান থেকে পুরো এত অবধি আমাদের 4টে ইনক্রিজ হলে 25 দিয়ে কমপ্লিট হবে। এটা 25 ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হলো এই দিকটায়। এবার আমরা মিডল পোর্শনে চলে এসেছি। এখানে আমরা সেম জিনিস বুনবো 1 ডাবল ক্রোশিয়া, अगेन আমরা সেম জিনিস বুনবো এখানে। এই হয়ে গেল 2 ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার সেম প্লেসে একবার ডাবল ক্রোশিয়া বুনছি, আবার আমরা সেম প্লেসে আরও একবার ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। দেখুন এই সাইডের রাউন্ডটা কিন্তু আমার 25এই কমপ্লিট হয়েছে, তাহলে আমার এই দিকের রাউন্ডটাও কিন্তু 25এ কমপ্লিট হওয়ার কথা। অলরেডি আমার এখানে 6টা ঘর আগে থেকেই বোনা আছে। এই যে 1 2 3 4 5 6, তার মানে এইখান থেকে এত অবধি 19টা ঘর হবে। 19 আর এদিকে 6, 25। আমি আপনাদেরকে টোটাল এই এত অবধি বুনে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এত অবধি এখান থেকে স্টার্ট করে এত অবধি বুনে নিলাম, আর এইদিকে আমার অলরেডি 6টা ঘর আগে থেকেই বোনা আছে। এই 19 মানে 19টা ঘর, আর এই 3টে চেন এখানে নিয়েছিলাম, এইখানটা আমি জয়েন করে দেবো। 19টা ঘর আর এইদিকে 6টা দিয়ে হলো 25। এইবার আমরা কিন্তু এখানে বর্ডার অ্যাটাচ করব আর একটু প্যাটার্নটাও চেঞ্জ করব। কোনো গিট করিনি, কিচ্ছু করিনি, জাস্ট এই উলটা সাদা উলটা অ্যাটাচ করছি। এইভাবে নিলাম, নিয়ে 1 2 and 3, 3টে চেন বুনে নিলাম। বুনে আমরা আরও একটা চেন বুনবো এখানে 4টে চেন বোনার পর একটা ঘর ছাড়বো, এই একটা ঘর ছাড়বো। একটা ঘর ছেড়ে নেক্সট ঘরে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া বুনবো। এই একবার ডাবল ক্রোশিয়া বুনছি, আবার সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোশিয়া বুনবো, আবার একটা চেন নেব, নিয়ে একটা ঘর ছাড়বো। এই একটা ঘর ছাড়লাম, ছেড়ে নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে আমরা আবার 2টো ডাবল ক্রোশিয়া বুনবো 1 অ্যান্ড নেক্সট ঘরে এই হয়ে গেল 2। আবার একবার চেন নেব একটা, নিয়ে আবার একটা ঘর ছাড়বো। এই ঘরটা ছাড়লাম, নেক্সট ঘরে গেলাম, গিয়ে এই করলাম একবার ডাবল ক্রোশিয়া। আমরা আবার সেম জায়গাতে আরেকবার বুনবো।
এই হয়ে গেল 2 টাইম ডাবল ক্রোশিয়া, একটা চেন নেব, নিয়ে দেখুন একটা ঘর রয়েছে না, এই ঘরটা ছাড়বো, ছেড়ে এই যে মিডিল পোর্শনটা চলে আসবে। এই মিডিল পোর্শনের প্যাটার্ন কিন্তু সেম থাকবে। সুতো নিলাম, নিয়ে একবার ডাবল ক্রোশিয়া করছি, আমরা আবার সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোশিয়া করব, দুটো চেন নেব 1 2, সেম জায়গাতে আমরা আবার একবার ডাবল ক্রোশিয়া করছি, আবার সেম জায়গাতে ডাবল ক্রোশিয়া করলাম, করে একটা চেন নেব 1। এবার আমরা এর পরের ঘরটা, এই যে নেক্সট ঘরটা দিয়ে যেখানটা বুনছিলাম এই ঘরটাকে স্কিপ করব, করে আমরা নেক্সট ঘরে যাব। সুতো নিলাম, নিয়ে সেম ঘরে 1 টাইম ডাবল ক্রোশিয়া, আবার সেম প্লেসে 1 টাইম ডাবল ক্রোশিয়া, আবার একটা চেন দিয়ে আমরা আবার পরের ঘরটা স্কিপ করে নেক্সট ঘরে। তো এইভাবে আমরা পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করব। এই 2 টাইম ডাবল ক্রোশিয়া বুনলাম, বুনে একটা চেন করলাম, করে আমরা পুরো রাউন্ড এইভাবে কমপ্লিট করব, করে আমরা লাস্টে দেখাচ্ছি আমরা কি করে এটাকে জয়েন্ট করব। আমরা একদম এন্ডিংয়ে চলে এলাম, আমাদের আবার সেম পজিশন চলে এলো, এই একটা ঘর ছেড়ে নেক্সট ঘর। এবার নেক্সট ঘরে তো 3টে চেন বুনেছিলাম, 4টে চেন বুনেছিলাম, আমরা কি করব, এই যে যেখান থেকে এটা বুনেছিলাম 3টে চেন, ঠিক এই জায়গাতেই গিয়েই আমরা এটাকে আরেকবার ডাবল ক্রোশিয়া বুনে নেব এই সেম ঘরটার মধ্যে দিয়ে। তাহলে কিন্তু প্যাটার্ন আমাদের একদম মিলে যাবে। এই 3টে চেন ছিল, এইখানটা গিয়ে আমরা এটাকে জয়েন করে দেব। এই দেখুন জয়েন্ট হয়েছে একটা চেনের উপরে, কিন্তু আমাদের যেতে হবে এই ফাঁকা জায়গাটায়। তাহলে আমি এখানে স্লিপ স্টিচ করে এই জায়গাটায় যাব। এবার জায়গাটা যাওয়ার জন্য আমি এখানে হুকটা ইনসার্ট করলাম, করে এই সুতোটা আর নেব না, করে যেই কালারের বর্ডারটা করব আমি সেই সুতোটাকেই বার করব এখান দিয়ে। এই দেখুন এইখানে চলে আসলাম, এসে এই সাদা সুতোটাকে টান করে দেব, টান করে দিয়ে এখানে 1 2 and 3 3টে চেন নিলাম, নিয়ে এইখানেই এই দুটো সুতোকে লুপে রেখে আমি এখানে আরও একবার ডাবল ক্রোশিয়া তুলে নেব। এই হয়ে গেল দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন করে নেব। নেক্সট ফাঁকা জায়গাটায় যাব, গিয়ে আমি আবার এখানে দুটো ডাবল ক্রোশিয়া করব 1 অ্যান্ড সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোশিয়া করছি, এই হয়ে গেল 2, আবার একটা চেন নেব, নিয়ে পাশের ফাঁকা জায়গাটায় যাব, গিয়ে আমি সাদা সুতোটাকে একটু লুপে নিয়ে রাখছি, পরে আমি কেটে দেবো। এই 1 ডাবল ক্রোশিয়া, আবার সেম জায়গাতে আরও একবার বুনছি, এই হয়ে গেল 2, একটা চেন নিয়ে নিলাম, পাশের ফাঁকা জায়গাটায় গেলাম, গিয়ে 1 ডাবল ক্রোশিয়া, আবার একবার বুনছি 2 টাইম ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল চেন 1। এইবার পেছনে এই সাদা সুতোটাকে আমি কাট করে দেবো, এটার আর দরকার নেই এখন আমার। এইবার চলে আসলাম এই ফাঁকা জায়গাটায়, এখানে প্যাটার্ন কিন্তু সেম থাকবে। এই হয়ে গেল 1 টাইম ডাবল ক্রোশিয়া, 2 টাইম ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার সেম জায়গাতে দুবার ডাবল ক্রোশিয়া করব, এই হয়ে গেল 1, এই হয়ে গেল 2, আবার একটা চেন, এই করলাম, আবার ফাঁকা জায়গায় যাব। তো এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমার কমপ্লিট এন্ডিংয়ে চলে এসেছি। এই দেখুন এই যে 3টে চেন নিয়েছিলাম, এখানে এটাকে আমি জয়েন্ট করে দিলাম, জয়েন্ট করে দিয়ে একবার চেন করে এই সুতোটাকে আমি কাট করে দিলাম। এখানে পঞ্চু কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুদিকে সমান, পুরো কমপ্লিট এন্ডিং। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। সকলের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। কে কত ইঞ্চি লাড্ডু গোপালের পঞ্চু দেখতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।